কলের দল সব নিয়ে গেছে, আমার সব নিয়ে গেছে, আমারে ফাঁকা করে দিয়ে গেছে। পুলিশে খবর দে, মিলিটারি খবর দে, প্রয়োজনে আনসার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমাদের আজকের নাটক সত্যের মৃত্যু নেই পর্বের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং পরবর্তী পর্বটি কবে আসবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস, আজকে নাটকের মেন টপিক, রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করে দিয়েছে হয়। ফলে পরদিন দুপুর 2:30-3টা পর্যন্ত সবাই মজার মতো ঘুমিয়ে থাকে। ঘুম থেকে উঠে পরিবর্তে খালিকুজ্জামান দেখতে পান তার আলমারি থেকে লাখ লাখ টাকা চুরি হয়ে গেছে। বাড়ির মেজর বৌমা শাহানা নিজের অপরাধ ঢাকতে মায়ের সাথে নতুন করে পরিকল্পনা করে সে তার বাপের বাড়ি থেকে মায়ের মাধ্যমে মইনের ছোট ছেলে শ্বশুর ফোন করায় এবং শ্বশুরের মারাত্মক হার্ট অ্যাটাকের মিথ্যা নাটক সাজায়। মইন ও তার স্ত্রী মিম যেন পুলিশের জেরার মুখে না পড়ে সেই জন্য তাড়াতাড়ি করে চলে যায় শ্বশুর বাড়িতে। এদিকে পুলিশ এসে তদন্ত শুরু করলে বাড়ির কাজের লোক জহির ও শাহানাকে সন্দেহ করা হয়, কিন্তু পুলিশ যখন আলমারি চেক করে তখন দেখা যায় আলমারিতে কোনো টাকা কম নেই, বরং 11 কোটি টাকার বান্ডিল অক্ষয় অবস্থায় আছে। দেখে গৃহকর্তা তো অবাক, তিনি নিশ্চিত ছিলেন না যে 8 লাখ টাকা চুরি হয়েছে কিনা। অন্যদিকে সালাউদ্দিন ও তার স্ত্রী চরম অভাবের মধ্যে দিয়ে দিন পার করছে। মেম্বার তাদেরকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে, পরে মায়ার ছলে তাদেরকে আবার বাড়িতে থাকার অনুমতি দেয়। সালাউদ্দিন এর স্ত্রী সুতা বা চুলের ফ্যাক্টরিতে কাজ করতে চাইলে সালাউদ্দিন তাকে বাধা দেয়। তো গাইস, এখন জানিয়ে দেবো আমাদের নাটকের আগামী পর্বটি কবে আসবে। সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বটি আসবে 2 দিন পর, ঠিক দুপুর 2টায়। তো বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি